মেরি সেলেস্ট সেই রহস্যময় জাহাজ মাঝ সমুদ্রে ভাসমান অবস্থায় আকস্মিকভাবে, যার ভেতরে থাকা 10 জন মানুষ স্রেফ গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু কি করে, কি ছিল তাদের পরিণতি? মেরি সেলেস্ট হল পৃথিবীর ইতিহাসের অন্যতম বিখ্যাত ও রহস্যময় জাহাজ, যার রহস্য আজও অমীমাংসিত। 1872 সালের 5ই ডিসেম্বর আটলান্টিক মহাসাগরে আজোরস দ্বীপপুঞ্জের প্রায় 400 নটিক্যাল মাইল দূরে জাহাজটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় কিন্তু পরিত্যক্তভাবে ভাসতে দেখা যায়। এর রহস্য আজও জানা যায়নি। 1861 সালে কানাডায় নির্মিত এই জাহাজটির প্রথম নাম ছিল অ্যামাজন। পরবর্তীকালে মালিকানা বদলের পর এর নাম রাখা হয় মেরি সেলেস্ট। 1872 সালের 7ই নভেম্বর এই জাহাজটি 1701 ব্যারেল ডিন্যাচার্ড অ্যালকোহল নিয়ে নিউ ইয়র্ক থেকে ইটালির জেনোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটিতে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী, তাদের 2 বছরের কন্যা এবং 7 জন নাবিক। প্রায় 1 মাস পর 5 ডিসেম্বর ব্রিটিশ ব্রিগ দেই গ্রাসিয়া জাহাজের নাবিকেরা আজোরসের প্রায় 400 মাইল পূর্ব দিকে জাহাজটিকে এলোমেলোভাবে চলতে দেখে। এরপর ওই নাবিকেরা মেরি সেলেস্টে উঠে সেটি সম্পূর্ণ জনশূন্য অবস্থায় দেখতে পায়। জাহাজের সব জিনিসপত্র অক্ষত ছিল এবং প্রায় 6 মাসের মতো খাদ্য ও রসদ মজুদ ছিল ওই জাহাজে। কেবলমাত্র নাবিকদের লাইফবোট, ক্যাপ্টেনের লগবুক ও দিক নির্ণয় যন্ত্রগুলো নিখোঁজ ছিল। এই জাহাজের 10 জন মানুষের চূড়ান্ত পরিণতি আজও অজানা ও অমীমাংসিত রয়েছে। পরবর্তীকালে যেটুকু সূত্র পাওয়া গেছে তা হলো এই জাহাজটি সমুদ্রযাত্রার উপযুক্ত ছিল। এতে 6 মাসের খাদ্য ও জল ছিল, আর মালপত্র সম্পূর্ণ অক্ষত ছিল। নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্রগুলিও ওই জাহাজে ছিল। এতে বোঝা যায় কোনো বিশেষ কারণে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে খুব দ্রুত ওই জাহাজ ছেড়ে চলে গিয়েছিল। 1872 সালের 25শে নভেম্বরে শেষ লগ এন্ট্রি ছিল। সেখানে সব কিছু স্বাভাবিক ছিল, কোনো সতর্কতা বা জাহাজ পরিত্যাগের কোনো বার্তা সেখানে ছিল না। আধুনিক ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের মধ্যে আলোচিত সর্বাধিক গ্রহণযোগ্য মতটি হল, সন্দেহ করা হয় যে অ্যালকোহলের কয়েকটি ব্যারেল থেকে গ্যাস চুইয়ে জাহাজের খোলের ভেতর হয়তো বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করেছিল, যার ফলে জাহাজের বদ্ধখোলটি ধোঁয়ায় ভরে যায় এবং একটি সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় ক্যাপ্টেন হয়তো সকলকে ছোট লাইফবোটটিতে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। হতে পারে যে লাইফবোটটি তারা হয়তো মূল জাহাজের সাথে বেঁধে রাখার পরিকল্পনা করেছিলেন। হঠাৎ কোনো কারণে বা ঝড়ে দড়ি ছিঁড়ে লাইফবোটটি মূল জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপর একটি জোরালো সন্দেহ হচ্ছে যান্ত্রিক ত্রুটি। কোনো ত্রুটিপূর্ণ সাউন্ডিং রড বা পাম্পের আটকে যাওয়ার কারণে নাবিকেরা হয়তো ভেবেছিল জাহাজটিতে জল ঢুকছে, জাহাজটি ডুবে যাবে। এই আশঙ্কায় অত্যন্ত দ্রুত তারা জাহাজ পরিত্যাগ করেন। যেহেতু তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি এবং মানুষগুলোরও কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই এই ঘটনাটি জনমানসে ব্যাপক কল্পনার জন্ম দেয়। কেউ মনে করেন নাবিকেরা বিদ্রোহ করেছিল, কেউ মনে করেন জলদস্যুর আক্রমণের ফলে ওই জাহাজ পরিত্যক্ত হয়েছিল। যেহেতু ওই 10 জন মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই ভূতের উপদ্রব বা কল্পিত কোনো অতিকায় সামুদ্রিক জীব ইত্যাদি অতিপ্রাকৃত বিষয়ও জনমুখে প্রচারিত হয়েছিল। তবে জাহাজে থাকা ওই 10 জন মানুষের চূড়ান্ত পরিণতি যে মৃত্যু, তা নিয়ে বিজ্ঞানীরা মোটামুটি একমত। সুবিশাল আটলান্টিক মহাসাগরে ওই ছোট্ট লাইফবোটটি 10 জন মানুষকে নিয়ে চিরকালের জন্য নিখোঁজ হয়ে গেছে।